ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি তিনি নিজেই সৈয়দজাদা আওলাদে রাসূল, এরপরে বলতেছেন আলুন নবী জরিয়াতি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা আওলাদ তারা আমাদের জরিয়ায়ে নাজাত, ওয়া হুম ইলাইহি ওয়াসিলাতি, এবং আওলাদে রাসূলকেই আমরা কিয়ামতের দিনে আমাদের ওসিলা বানাবো, নাজাতের ওসিলা বানাবো, মুক্তির ওসিলা বানাবো, মাগফিরাতের জন্য ওসিলা বানাবো। ওয়া হুম ইলাইহি ওয়াসিলাতি, এরপরে বলছেন আরজু বিহিম আতা গাদান, হে আল্লাহ ওনাদের ওসিলায় তোমার দরবারে দরখাস্ত করতেছি কিয়ামতের দিনে, আরজু বিহিম আতা গাদান বিয়াদিল ইয়ামিনি সাহিফাতি, আমার আমলনামা কিয়ামতের দিনে আমার বাম হাতে দিয়ে না, সৈয়দজাদের ওসিলায়, আওলাদে রাসূলের ওসিলায়, যার শরীরে নবীজির রক্ত আছে, এই রক্তের ওসিলায় উনি একজন সৈয়দজাদা। এরপরে বলছেন ওনার যার শরীরে রাসূলের রক্ত আছে ওই শরীরের ওসিলায় আমার আমলনামা আমার ডাইন হাতে দান করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, দেখেন মুহাক্কিকিনে কেরামের মাসআলা কি হচ্ছে। মাসআলা হচ্ছে যে আমরা যখন নামাজের মধ্যে কি বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, তো দুনিয়াতে বর্তমানে প্রায় 200 কোটি মুসলমান আছে। এই 200 কোটি মুসলমানের মধ্যে যারা যারা নামাজ পড়ে তারা সব সময় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ প্রেরণ করো, ওয়া আলা আলি মুহাম্মদ, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বংশধরের উপর দরুদ প্রেরণ করো। তাহলে যেই দুনিয়ার যে কোণা থেকে নামাজ পড়তেছে সৈয়দজাদারা এর সওয়াব পাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, কুল, এ মাহবুবা ফরমা দিজিয়ে, লা আসআলুকুম আলাইহি আজরা, আমি যে তোমাকে দ্বীন এনে দিয়েছি, আমি তোমাকে ইসলাম এনে দিয়েছি, কোরআন এনে দিয়েছি, নামাজ এনে দিয়েছি, আমি আল্লাহ তাআলা তাওহীদ দিয়েছি, সবকিছু দিয়েছি, লা আসআলুকুম আলাইহি আজরা, এ বিষয়ে আমি তোমার কাছে কোনো প্রতিদান চাচ্ছি না, আমি উজরত চাচ্ছি না, একটা জিনিস চাচ্ছি, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার আওলাদদেরকে মহব্বত করবে, আমার বংশধরকে মহব্বত করবে। এই মহব্বতের ওসিলায় কি হবে, কিয়ামতের দিনে আমি আমার আওলাদদের মহব্বত যারা করে তাদের চেহারা দেখে বুঝে যাব। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, হযরত सूफी शाह मोहम्मद सैयद सुलेमान साहब मुख्तारी कादरी, ये एक सैयदजादा है, और अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह अल्लाह ताला का फज़ल व करम है, एहसान अजीम है कि हम जनाजे में आए हैं। याद रखिएगा, पिछली मरतबा मैंने अपनी बहन के भी जनाजे में यही बात कही थी कि गुनाह कबीरा हर जगह माफ नहीं होता है। हदीस में जहाँ जहाँ गुनाह माफ करने की बात आई है, इससे गुनाह सगीरा माफ होते हैं, लेकिन 2 जगह गुनाह कबीरा अल्लाह ताला माफ फरमा देता है। इसकी तहकीक कीजिएगा, 2 जगह अल्लाह गुनाह कबीरा माफ फरमा देता है। इसमें एक अराफात के मैदान में जब कोई अल्लाह की बारगाह में गिड़गिड़ाता है तो अल्लाह ताला माफ फरमा देता है। दूसरा, अगर किसी सालेह, नेक, मुत्तकी, अल्लाह वाले और अल्लाह के हबीब की औलाद पाक के जनाजे में शरीक होता है तो अल्लाह ताला उसके गुनाह कबीरा को माफ। वमा अलैना इल्लल बलाग। वस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।